নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের রাঙা আলুর টিক্কির রেসিপি। স্বাদ ও স্বাস্থ্য দুই বজায় রাখতে চটজলদি রাঙা আলু দিয়ে মুখরোচক এই টিক্কিটা খুব সহজে বানিয়ে নিতে পারবে। তাহলে চলো চটপট আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। তো রাঙা আলুর টিক্কি বানানোর জন্য প্রথমে এখানে আমি রাঙা আলু নিয়ে নিয়েছি। এই আলুগুলো খোসা সমেত আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে মোটামুটি 2টো হুইসেল দিলেই কিন্তু আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন এই আলুটা আমি খোসাটা ছাড়িয়ে নেব। সমস্ত আলুর খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে পুরো আলুটা ভালো করে স্ম্যাশ করে নেব। সমস্ত আলুটা ভালো করে স্ম্যাশ করা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন। তবে রসুনটা চাইলে তোমরা কিন্তু বেটেও দিতে পারো। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমচুর পাউডার, দিয়ে দিচ্ছি চাট মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর এখন এর মধ্যে আমি 2 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে তোমরা যদি চাও পাউরুটিগুলো মিক্সিতে একটু ব্লেন্ড করে নিয়েও দিতে পারো। এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। এই সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এখন এই সমস্ত মিশ্রণটা হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। সমস্তটা এখানে মাখা হয়ে গেছে। এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেব অন্তত 15 থেকে 20 মিনিট মতো। 15-20 মিনিট পর এই মিশ্রণটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন হাতের মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে পুরো হাতটা ভালো করে গ্রিজ করে নিলাম। তারপর আলুর এই মিশ্রণটা থেকে কিছুটা পরিমাণ তুলে নিলাম। তুলে নিয়ে এটাকে প্রথমে হাতের সাহায্যে চেপে চেপে একটা বলের শেপ করে নিতে হবে। তারপর আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে হাতের সাহায্যে একটু চাপ দিয়ে দিয়ে একটু চ্যাপ্টা আকার করে গড়ে নেব। আর এটা কিন্তু একটু বেশ মোটা সাইজের করতে হবে। এখানে আমি টিক্কিটা একটু বড় সাইজের করেছি, তবে তোমরা চাইলে এর থেকে ছোট সাইজের টিক্কিও করতে পারো। বাকি টিক্কিগুলোও আমি একইভাবে গড়ে নেব। এখন দেখো একটা প্লেটের মধ্যে কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এখন একটা টিক্কি তুলে নিয়ে এই ব্রেড ক্রাম্বসটা ভালো করে পুরো টিক্কিটার গায়ে মাখিয়ে নেব। উল্টে পাল্টে নিয়ে দুটো দিকই ভালো করে মাখিয়ে নিতে হবে। আর আমি যে ব্রেড ক্রাম্বসটা মাখাচ্ছি এটা কিন্তু বন্ধুরা আমার বাড়িতেই তৈরি। এটার ভিডিও আমি আগেই চ্যানেলে আপলোড করেছি, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো। তো তোমরা দেখতেই পেলে আমি কিভাবে টিক্কিগুলো রেডি করে নিলাম। এখন একটা তাওয়ার মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা দিয়ে পুরো তাওয়ার গায়ে ভালো করে ছড়িয়ে দিলাম। এবার এই টিক্কিগুলো একটা একটা করে নিয়ে এই তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। টিক্কিগুলো দেওয়ার পর একটা দিক মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে আমি সেঁকে নেব। একটা দিক হয়ে গেলে আরেকটা দিক উল্টে দিলাম। বন্ধুরা, এই রাঙা আলু যেহেতু ফাইবার আর ভিটামিন এ সমৃদ্ধ একটা খাবার, তাই যারা ডায়েট করছো তাদের জন্য কিন্তু এটা স্বাদ ও স্বাস্থ্য দুটোরই খেয়াল রাখবে। আর তোমরা খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবে। তো দুটো দিকই ভালো করে সেঁকা মতো হয়ে গেলে এখন এই সমস্ত টিক্কিগুলো আমি তুলে নিলাম। একইভাবে বাকি টিক্কিগুলোও আমি তৈরি করে নেব। তো দেখো এখানে টিক্কিগুলো একদম রেডি হয়ে গেছে। আর আজকে আমি এই টিক্কিটা সার্ভ করব কাসুন্দির সাথে। তবে তোমরা চাইলে টমেটো সস বা মেয়োনিজের সাথেও সার্ভ করতে পারো। বন্ধুরা, ছোটদের স্ন্যাক্স হিসাবেও এই টিক্কিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থেকো।